দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। আহ, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই যে সংবিধান বাবাকে নিয়ে যে হাবাকে নিয়ে যে কাজ করেছে, এই অভিযোগে আলী রিয়াজ হবে সবার শেষে আসামি। এই যতগুলো উপদেষ্টা ছিল ডক্টর ইউনূস গ্যাং সহ সকলেই আসামি হবে, আলী রিয়াজ হবে সবার শেষে। কারণ সে তো দেশের নাগরিকই না, বিদেশি একজন নাগরিককে ডেকে এনে বাংলাদেশের সংবিধানে ছুরি লাগাইতে দিছে, এটা আরেকটা অপরাধ। ফাঁসি হওয়ার জন্য এই একটা ঘটনাই যথেষ্ট। আর চুক্তির কথা যেটা বললেন, এই চুক্তি গণবিরোধী। আপনি যদি গণবিরোধী চুক্তি না হয় জনগণের পক্ষে, সেটাও আপনাকে জনগণকে জানাতে হবে। কারণ এই রাষ্ট্রটা আমাদের বাংলাদেশ, এটা ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক না। যা মন চাই তাই করলাম চলবে না ভাই, এটা পাড়ার ক্লাব না, এটা বাংলাদেশ, একটা দেশ। এই দেশের প্রতিটি নাগরিক এই দেশের মালিক, আপনাকে কৈফিয়ত দিতে হবে। তো যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের যারা ছিল তারা কেউ নির্বাচিত হয়েও আসে নাই, তারা নির্বাচিত কোনোদিন হইতেও পারতো না, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী হইতেও পারবে না, জামানত হারাই ফেলবে। তো তারা গিয়েছিল গোলামি করতে, গোলামি করেছে, গোলামির কাজ শেষ, নেমে এসেছে। বাংলাদেশের জনগণ এটার কোনো আইনের ভিত্তি না, এটা মানবে না। যে কেউ এই চুক্তিগুলো নিয়ে মামলা করলে, আন্দোলন করলে এটা বাতিল হয়ে যাবে। আপনি কোর্টেও যেতে পারেন, রাজপথে আন্দোলনও করতে পারেন। কালকে যদি বাংলাদেশের মানুষ রাজপথে নামে এই চুক্তির বিরুদ্ধে, এই চুক্তি থাকবে না, এই চুক্তি টিকবে না। মানে গরিবের ঘোড়া রোগ বলতে আমরা একটা বিষয় পড়তাম যখন আমরা স্কুল, প্রাইমারি, কিন্ডার গার্ডেনে বা হাই স্কুলে থাকি, এগুলো পড়েছি যে গরিবের ঘোড়া রোগ। আমেরিকা থেকে এনে খেজুর খেতে হবে। মানে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারি না। আমেরিকা থেকে আন্ডাই না খেতে, আরে ভাই আমেরিকা থেকে আন্ডা আসতে আসতে তোর মুরগি হয়ে যাবে। এই হলো আমাদের উপদেষ্টাদের বুদ্ধি। মানে এরা নাকি আবার ডক্টরেট, অবশ্য একজন ছিলেন সরোয়ার ফারুকি, নাকি কি তিসার কি যেন হয়, সেই সরোয়ার ফারুকি না করোয়ার ফারুকি, সে ছিল আন্ডার মেট্রিক বা মেট্রিক পাস। এছাড়া সবাই তো সর্বোচ্চ শিক্ষিত, কেউ কেউ তো সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত। এতই তাদের আকল। আরে ভাই, আমাদের জামালপুরের যে মূর্খ লোক আছে, তারাও যদি আমরা পররাষ্ট্রমন্ত্রী বানান, বাণিজ্য মন্ত্রী বানান, সেও তো কোনোদিন বলবো না যে আমেরিকা থেকে আন্ডা আনবো। এত পাগল তো হয় নাই। আমাদের জামালপুরের যে পাগল আছে, যারা 3টে ডিমের হালি বেছে, তারাও তো কোনোদিন গিয়ে আমেরিকা থেকে আন্ডা আনবে না, যে আমেরিকা থেকে আন্ডা আনবে। আকল আছে এদের। আরে ভাই, ব্রাজিলে গরুর মাংস সস্তা, ওইটা জানে না? ব্রাজিল পৃথিবীতে সবচেয়ে সস্তা গরুর মাংস ব্রাজিলে। তারপরে আপনার আফ্রিকার কোন দেশ আমার এই মুহূর্তে মনে নেই, আফ্রিকার আরেকটা দেশ আছে, সেখানেও গরুর মাংস সস্তা, মহিষের মাংস সস্তা। কেন আনেন না কেন? বেশি দামে আপনি আন্ডা খাওয়াইতেছেন, বেশি দামে আপনি খেজুর খাওয়াবেন আমেরিকান। বাহ, আমেরিকান খেজুর, আমেরিকান খেজুর খেয়ে ইফতার করলে টিকবে তো? সব কোনটাই বেশি, আমেরিকানটা খেলে না সৌদি আরবেরটা খেলে? অবশ্য বাংলাদেশের মানুষের জন্য প্রিয় হলো পাকিস্তানি খেজুর, এটা খেলে তাদের সব বেশি হবে, ডাবল সব হবে। যাই করেন না প্রসঙ্গ, আপনি যেটা বলেন এই চুক্তি বায়বীয়, এই চুক্তির কোনো ভিত্তি নেই। বাংলাদেশের জনগণ রাজপথে নামলে এই চুক্তি বাতিল হয়ে যাবে। এই চুক্তি হতে পারে না, থাকতে পারে না, থাকা উচিত না। কারণ এই চুক্তি গণবিরোধী, এই চুক্তি তার করার অধিকারই নাই। আরে ভাই, এই জমির মালিক হলাম আমি আর ভুইয়া সাহেব, আপনি চুক্তি করার রাখার আমার জমি কই বেচমু, কই বর্গা দিমু? আপনি মাসুদ সাহেব, আপনি কে? আপনি মাসুদ আলমকে? মনে করেন আমি আর ভুইয়া সাহেব মনে করেন যে আমরা মনে করেন দুইজনের শ্বশুর বাড়ি এক জায়গায়, মনে করেন আমার শ্বশুর বাড়ির জমিনে ঝগড়া লাগছে, আপনাকে ওইখানে আমরা জামাই এসে বাড়ি আমার বউ পাইতে পারে, আমার সন্তানরা হইতে পারে, আপনি মাতবরি করেন কেন? ওই মাতবরি খাটবে? আরে ভাই, এক গলি লোক আরেক গলি গিয়ে মাতবরি করতে পারে না। আর এখানে আপনি তাকে নিয়ে আসছেন, ডক্টর ইউনূস কে? তাকে এখানে আপনি চুক্তি করাবেন? রেজওয়ানা কে? সে চুক্তি করবে? আদিলুর রহমান কে? 245টা ভোট পায়। আরে ভাই, আমার বাড়ি কামের ছেড়ে দিয়ে যদি এমপি ইলেকশন করাই, তো আদিলুর রহমানের সাথে আদিলুর রহমানের এলাকায় গিয়ে ইলেকশনে বেশি ভোট পাবে। লিখিত চ্যালেঞ্জ করতে বলেন আদিলুর রহমানকে। এই আদিলুর রহমানের যে এলাকা, ওইখানে আমার বাড়ির কাজের বুয়া যায় ইলেকশন করবে, ওর বিরুদ্ধে, ওর চেয়ে বেশি ভোট পাবে। সেই লোক আমাদের দেশে উপদেষ্টা হয়। তো কোন দেশে আমরা বাস করি? তো সেই সমস্ত লোকের চুক্তি আমাদের মেনে চলতে হবে। এত দায় পড়েছে, জমি আমার, ভূমি আমার, ফসল আমার, ক্ষেত আমার, উৎপাদন আমার, লাভ লস আমার, পুঁজি আমার, খাটমো আমি, আর আপনি এসে চুক্তি করবেন আমরা মেনে নিব? কেন মেনে নিব? কি কারণে? বরং এই চুক্তি করার কারণেও তাদের জেল হবে। এই অবৈধ চুক্তি করার কারণে তার ওই যে জামাতের এক বদমাইশ, জামাতের সাদা শকুন বলছে যে ক্ষমতা কি তার গোপনীয়তা রক্ষা করে নাই প্রেসিডেন্ট, এইটা বলছে। তারপরে তার ক্ষমতার অপব্যবহার করেছে, ইউজ করে নাই।
ইউনুস ক্ষমতার অপব্যবহার করে না। ইউনুস বলছে শিক্ষকদের আমি বেতন বাড়াইতে পারবো না। কেন? কয় এটা আমার দায়িত্ব না, এটা আমার অধিকার নাই। ও, আমেরিকা থেকে আন্ডা আইনে বেচার অধিকার আছে না? তারপরে বাংলাদেশে প্রধান নির্বাহী হয়েও, বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হয়েও আদম ব্যাপারে লাইসেন্স করার অধিকার তার আছে, কিন্তু বাংলাদেশের শিক্ষকদের বেতন বাড়ানোর অধিকার তার নাই। ওটা নাকি আইনগত ভিত্তি নাই, ওগুলো আছে। আমাদের পাগলা হওয়া গেছে, আমরা পাগল হয়েছি, ঠিক আছে, ডিমের আলে তিনটাই বেশি আমরা পাগলা, গরিব কিন্তু ভাই, গ্রামীণ ফোনের 10,000 কোটি টাকা যেটা বকেয়া ছিল, সরকার পাওনা ছিল, সেই টাকাও মকুব করে দিয়েছেন। গ্রামীণ ব্যাংকের 60% শেয়ার হচ্ছে নরওয়ের। তাহলে নরওয়েতে এখান থেকে 6,000 কোটি টাকা চলে যায়নি নরওয়েতে? এখন 10,000 কোটি না মাসুদ ভাই, সংশোধন করে 14,000 কোটি টাকা, 14,000 কোটি টাকা, আমি 14,000 কোটি টাকা। 14,000 কোটি, হ্যাঁ, 14,000। জি, তাহলে এখন শুনে, 14,000 কোটি টাকা। তাহলে এই যে টাকার দুর্নীতির জন্য তারা আপনি ফাঁসি দিতে পারবেন না, জেল দিতে পারবেন, কিন্তু তিনি যে হত্যাকাণ্ড ঘটাইলেন, হেড অফ দ্য স্টেটকে গৃহবন্দী করলেন, এই জন্য তো তার ফাঁসি হবে। টাকার দুর্নীতির দায়ে পৃথিবীতে কোনোদিন ফাঁসি হয় না, লাইফ টাইম জেল হবে। 500 বছর, 1000 বছর জেল দিতে পারেন, ফাঁসি তো দিতে পারবেন, আইন নাই। কিন্তু তিনি যে কাজগুলো করে ফেলেছেন অলরেডি, তার জন্য তার 10 বার ফাঁসি হলেও কম হবে। আর হওয়া উচিত না, হতে হবেই। আর তিনি তার গ্রামীণ ব্যাংকের, শোনেন, সেই ইউনুস, এই গ্রামীণ ব্যাংক একবার সুইডেন নাকি সুইজারল্যান্ডে কোথায় মামলা হয়, সুইডেনে সম্ভবত, কোন বিষয়ে যেন মামলা হয়েছিল, 1250 কোটি টাকা জরিমানা দিছে। ওইখানে গিয়ে তো পারে নাই মুরদ দেখাইতে, কমাইতে। বাংলাদেশের ট্যাক্স দিতে খুব খারাপ লাগে না? খুব খারাপ লাগে, কারণ এরা হচ্ছে লুটেরা, এরা হচ্ছে বেনিয়া। এদের না আছে দেশপ্রেম, না আছে মানবতা প্রেম, না আছে মানবতা, কোনোটাই নাই তাদের কাছে। জনগণের প্রতিও তাদের দায় নাই, দেশের প্রতিও তাদের দায় নেই। তারা তো এগুলো করবেই, করাটাই স্বাভাবিক। সুতরাং এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। শুধু আমার মনে হয় এটা রাষ্ট্রের উচিত মামলা করা। খোদ বিএনপির যে গভর্নমেন্ট, তাদের নীতিগতভাবেই তাদের দায়িত্ব নিয়ে মামলা তাদেরই করা উচিত। 45,000 কোটি টাকা বকেয়া রেখে গেল কেন? আর ওরা দেশের জন্য এই রেখে গেছে, হাতি ঘোড়া এগুলো মেরে রেখে গেছে আমাদের জন্য কত কিছু রেখে গেছে। আমরা দেখলাম 45,000 কোটি টাকা ঋণ। আর কোথাকার কোন এক আশিক নাকি ফাশিক চৌধুরীকে ধরে আনছিল, তাকে কোটি কোটি টাকা দেয় বিদেশে বিনিয়োগ আনার কথা বলেছিল। কয় পয়সা আনছে? 5 পয়সা আনতে পারছে? এগুলোর জন্য তার জেল হওয়া উচিত। আর ওই আশিকের ধরে আনে জেলে দিতে হবে রাষ্ট্রের অর্থ অপচয় করার জন্য। 700 কোটি টাকা খরচ করে সে বিদেশে ভ্রমণ করে, এক দেশে গিয়ে। ডক্টর ইউনূসের এত টাকা কেন লাগবে ওইখানে যাইতে? কারা গেল? কি কারণে গেল? এগুলো তো কৈফিয়ত তাকে দিতে হবে।